বিশিষ্ট ব্যক্তিদের পিছনে আর আমরা মানে শুধু শুধু চিঠি দিয়ে আমাদের সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই। নতুন করে বনাঞ্চল ধ্বংস করা কিংবা পাহাড় কর্তন কর্মের সাথে লিপ্ত হবেন, আমরা সবুজ আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই তাদের হাত ভেঙে দেওয়া হবে। আমাদের সংগঠনটা আমরা 100% রাজনীতি মুক্ত, অর্থাৎ যেমন আমি বাংলাদেশে প্রচলিত কোনো রাজনৈতিক দলের অনুসারীও না, সদস্যও না, বিশ্বাসীও না, আমি বাংলাদেশপন্থী। যার ফলশ্রুতিতে আমাদের দেশে তো অতিথিরাও আসে হচ্ছে যে যে দলের অনুসারী হয় সেই দলের দিকে যেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা নীতিগত সিদ্ধান্তে পৌঁছাচ্ছি যে আমরা আগামী বছর থেকে এখন থেকে আর কোনো মানে এই বিশিষ্ট ব্যক্তিদের পিছনে আর আমরা মানে শুধু শুধু চিঠি দিয়ে আমাদের সময় নষ্ট করার সময় আমাদের হাতে নাই, আমাদের এত দরকার নেই। এখন যারা উপদেষ্টা হয়েছেন তারাও আমাদের মতোই পাবলিক থেকে অ্যাডভাইজার হয়েছেন, আবার অনেকেই যারা আপনার পলিটিক্যালি যারা হয়েছেন অনেকেই আমাদের শুভাকাঙ্ক্ষী। আসলে আলাদাভাবে বিশেষণ বা বিশেষত্ব বা বিশেষ গুণের অধিকারী এমন কিছু নাই। আমরাও দীর্ঘ সময় ধরে কাজ করছি, জনগণের জন্যই কাজ করছি, এবং এখন পর্যন্ত সবুজ আন্দোলন বাংলাদেশে অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন, আমরা যেহেতু কোনো এনজিও না, আমরা সংগঠন আকারে কাজ করি। আজকে এই মুহূর্তে বাংলাদেশে অলমোস্ট প্রায় 30 জেলায় আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে ইনশাল্লাহ, অনেক থানাগুলোতে হচ্ছে, আরও দেখা যাবে এক সপ্তাহ ধরে কিন্তু প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। আমরা 2018 সালের 1 সেপ্টেম্বর যাত্রা শুরু করেছি, এখন আমাদের কয়েক লাখ সদস্য হয়েছে। ঢাকাতে আমাদের অ্যাক্টিভিটিস একটু কম, এর আগে অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা একটা যেটা আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমরা এখন থেকে আরও গতিশীলভাবে পরিবেশ বিপর্যয়ের যে ভয়াবহতা, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব, সেই প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং আজকে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ এবং বিশেষ করে বনাঞ্চল রক্ষায়, আজকে গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই যে এরপরে নতুন করে বনাঞ্চল ধ্বংস করা কিংবা পাহাড় কর্তন সহ যারা এই ধরনের কর্মের সাথে লিপ্ত হবেন, আমরা সবুজ আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে তাদের হাত ভেঙে দেওয়া হবে। আমরা এখন পর্যন্ত এই প্রায় 1 বছরের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আমাদের মাননীয় বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে বিগত সরকারের সময়ে পাথর উত্তোলন বন্ধ করতে সক্ষম হয়েছিলেন, তিনি কিন্তু নিজে ব্যর্থ হয়েছেন। আবার একজন ম্যাজিস্ট্রেট গিয়ে সেখানে কি করেছেন, সুন্দর করে বলেছেন যে একটা পাথরও যদি কি হয় আবার নতুন করে যায় তাহলে ঝাঁঝরা করে দেওয়া হবে। তো এখন বিষয়টা হলো দুইটা ইস্যু, একটা হলো যোগ্যতার প্রশ্ন, এটা হলো ফ্যাক্ট। যাদের যোগ্যতা আছে তারা কখনোই ব্যর্থতার কথা শোনাবে না। আমরা দেখতে চাই প্রত্যেকটা উপদেষ্টা যারা আছেন আপনারা যোগ্য, আমরা অবশ্যই আপনাদের কাছে যোগ্যতার প্রমাণ দেখতে চাই, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো যোগ্যতার প্রমাণ আপনারা দেখাতে পারেননি। আমরা বলতে চাই তবু আমরা আশাবাদী, তবু আমরা আশার মধ্য দিয়ে বাঁচতে চাই। আমরা বলতে চাই যে আপনারা বর্তমান সময়ে পরিবেশ নিয়ে যে ধরনের উন্নয়নের কথা বলা হচ্ছে, আমাদের ডক্টর আদিল মোহাম্মদ খান স্যার বলেছেন যে চলন বিলে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে। আচ্ছা, চলন বিলে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হচ্ছে, আমাদের একজন উপদেষ্টা, পরিবেশ খাতের যিনি উপদেষ্টা, তিনি কি এই বিষয়টি জানতেন না? যদি জানতেন তাহলে কি ওনার বাধা দেওয়ার কোনো সুযোগ ছিল কিনা? তাহলে অবশ্যই যদি সুযোগ থাকে তাহলে এই জায়গাতে উনি কি নৈতিক জায়গাতে থাকার অধিকার রাখেন কিনা সেটিও কিন্তু একটি প্রশ্ন।
এই ক্ষেত্রে আমরা সবাই যখন বিরোধী দলে থাকে অথবা ক্ষমতার বাইরে থাকে তখন বড় বড় কথা কিন্তু সকলেই বলে, কিন্তু যখন দায়িত্বের মধ্যে আসে সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করার যে যোগ্যতা সেটি কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় দেখাতে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। আমরা এর পরেও বলতে চাই যে যতদিন ধরে আপনারা থাকেন অবশ্যই আপনারা আরেকটু অ্যাক্টিভিটিস বাড়ান এবং যোগ্যতার পরিচয় দেন। এবং আমরা যারা সাধারণ জনগণ আছি, যারা আমরা মনে করি যে এই দেশে আমরা আজকে এখন এমন একটি পরিবেশ পরিস্থিতি, মানুষ নিরাপত্তায় ঘুমাতে পারে না, এটিই কিন্তু বাস্তবতা, যে কারণে বিগত সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কিন্তু সেই পদত্যাগ করার ফলশ্রুতিতেও খুব বেশি কিন্তু জীবনমান উন্নয়ন কিংবা নিরাপত্তা সেটি কিন্তু সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না। এই ক্ষেত্রে আজকে আমাদের লায়ন নুরুজ্জামান হীরা বলেছেন যে যেখানে জনগণের নিরাপত্তা নাই সেখানে বন্যপ্রাণীর নিরাপত্তা থাকবে, তার সংরক্ষণ থাকবে, সেটি আশা করা দুরূহ। তবুও আমরা আশা নিয়ে বাঁচতে চাই, ঠিক না? আমরা তো মানুষ আশাবাদী। এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ, আমরা আজকে যে দাবিটি করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে যে সকল চিড়িয়াখানাগুলো আছে সেই চিড়িয়াখানাগুলো অনতিবিলম্বে সাধারণ জনগণের প্রবেশের জন্য যাতে না করতে পারে সেজন্য সরকার উদ্যোগ গ্রহণ করবেন। শুধুমাত্রই এই বন্য চিড়িয়াখানাগুলো গবেষণা এবং প্রজননের জন্য ব্যবহার করার জন্য আমরা সবুজ আন্দোলনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। একই সাথে সারা বাংলাদেশে যারা ব্যক্তি পর্যায়ে চিড়িয়াখানা গড়ে তুলেছেন সেগুলোকে অভিযান পরিচালনা করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু বন্যপ্রাণী ধরা, মারা, পালন করা সম্পূর্ণ আইনগত নিষিদ্ধ, আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সবকিছু মিলিয়ে সবুজ আন্দোলনের অনেক সফলতা আছে, ব্যর্থতা হচ্ছে যে আমরা যখন অনেক হয়, পরিবেশগত বিভিন্ন রকম সমস্যা হয়, আমরা তো সাধারণ জনগণ, আমাদের হাতে তো ক্ষমতা নাই। হয়তোবা আমি এখন যে কথাগুলো বললাম আমাদের উপদেষ্টাদেরও মন খারাপ হতে পারে। এই মন খারাপ কিন্তু যখন আপনারা ক্ষমতায় ছিলেন না তখন কিন্তু মন খারাপ হতো না, ভালো লাগতো যে হ্যাঁ আমাদের পক্ষেই তো কথা বলে, জনগণের পক্ষে কথা বলে। কিন্তু এখন যেহেতু আপনারা ক্ষমতায় চলে আসছেন, তার মানে মানুষ যখন ক্ষমতায় আসে তখন অন্যের সমালোচনা, নিজের সমালোচনা শুনতে কেউ কিন্তু পছন্দ করে না। কারণ নিজে আয়নার মধ্যে নিজের কুৎসিত চেহারা কিন্তু কেউ দেখতে পছন্দ করে না। এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের একই টেন্ডেন্সি, আমাদের ক্ষেত্রেও বা আমার ক্ষেত্রেও হতে পারে। এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে অবশ্যই আমরা আপনাদের কাছে আরও বেশি অ্যাক্টিভিটিস চাই এবং দেশের জনগণ যাতে সঠিকভাবে রাতে একটু শান্তিতে ঘুমাইতে পারে, বন্য প্রাণীরাও যেন শান্তিতে একটু ঘুমাইতে পারে, বনের মধ্যে নিরাপদে থাকে, আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আমরা সবুজ আন্দোলন অবশ্যই বর্তমান সরকারের সাথে আছি। কারণ আমরা যেহেতু কোনো রাজনৈতিক দল না, তাহলে যে সরকার আসবে আমরা কার সাথে? তার সাথে। কারণ আমরা তো জনগণের জন্য কাজ করি এবং জনগণের যে মৌলিক অধিকার সংরক্ষণ করে সরকার, বাস্তবায়ন করে সরকার। কারণ সরকার স্টেক হোল্ডার, আমরা আপনাদের সহায়ক ভূমিকা পালন করতে চাই। তো এই ক্ষেত্রে যতগুলো পরিবেশবাদী সংগঠন আছে, গবেষক আছে, আমরা সাম্প্রতিক সময়ে হয়তোবা আগামী 1 মাসের মধ্যে আমরা একটি আন্তর্জাতিক মানের একটি ক্লাব, ইন্টারন্যাশনাল গ্রিন ক্লাব নামে একটি ক্লাবের যাত্রা শুরু হবে, যেটি লায়ন্স কিং বা রোটারিয়ানের যে ধরনের একটি ক্লাব আছে এই ধরনের একটি ক্লাব বাংলাদেশ থেকে যাত্রা শুরু হবে। আমাদের এখানে গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন, এখানে যারা বক্তৃতা করলেন ওনারা নিজেরাও কিন্তু গ্রিনম্যান। তা আমাদের যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, গ্রিনম্যান শব্দের অর্থ আমরা বলছি সবুজ মানুষ বা আলোকিত মানুষ, আমরা এই শব্দটি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো এই ধরনের একটি ক্লাবের যাত্রা শুরু হবে। যারা এই ক্লাবের সাথে থাকতে চান, এখানে একটি পরিচালনা পরিষদ হবে। অবশ্যই সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, বিশেষ করে প্রাধান্য দেওয়া হবে যারা এ যাবৎকালে গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন, তাদের উদ্যোগেই বেসিক্যালি এই ক্লাবটি করা হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আমরা একই সাথে এখন যারা 6 জন যারা পরিবেশ খাতে বিশেষ ভূমিকা রেখেছেন জনসচেতনতা এবং গবেষণায়, আমরা তাদেরকে সবুজ আন্দোলনের পক্ষ থেকে সংবর্ধনা দিব। আমার বক্তব্যের মাঝে যদি কোনো মেসেজ
একটু করা হয় অথবা কোনো নেগেটিভ সেন্সে প্রচার না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কারণ আমি অলরেডি 3 মাস জেল খেটে আসছি এই সরকারের আমলে। তো দ্রব্যমূল্যের দাম কমানোর কর্মসূচি দিয়েছিলাম। ভালো কথা এদেশে যায় না, ভালো কথা যারা ক্ষমতায় থাকে তারা নিতে পারে না, এটা তাদের দন্যতা, আমাদের দন্যতা না। তো এই ক্ষেত্রে আমরা যে কথাগুলো বললাম, আপনারা যারা এখানে আছেন, আমি কি অন্যায় কিছু বলেছি? আসলে অন্যায় কিছু বলেছি? তাহলে জনগণ যেহেতু বলছে অন্যায় কিছু বলিনি, তাহলে আমার উপরে যারা মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন তারাও মনে কষ্ট নেবেন না। ধন্যবাদ সবাইকে। আমরা এখন অতিথিদেরকে সাথে নিয়ে আমরা গ্রিনম্যান অ্যাওয়ার্ড 2025 ইনশাল্লাহ আপনাদেরকে দিব। যেহেতু উপদেশটা আসে নাই, আমরা খুবই দুঃখিত যে ব্যানারে নাম দেওয়া হয়েছে, আলোচনার মাধ্যমেই দেওয়া হয়েছিল, দুপুরে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সো আমরা ক্ষমা প্রার্থনা করছি যে যেহেতু প্রধান উপদেশটা আসেনি, তাই আমরা গ্রিনম্যান অ্যাওয়ার্ড আমরা যারা সাধারণ জনগণ আছি আপনাদেরকে আমাদের হাত থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা যারা গ্রিনম্যান অ্যাওয়ার্ড নেবেন তাদেরকে আমরা নাম বলবো, আসবেন, আমরা আপনাদেরকে ভালোবাসা দিব, সম্মানিত করব। ধন্যবাদ সবাইকে।